দুইটি টেস্ট ম্যাচ খেলার জন্য জিম্বাবুয়ে বাংলাদেশে আসছে 11 এপ্রিল এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে 20 এপ্রিল। আর এই টেস্ট ম্যাচকে সামনে রেখে অর্থাৎ জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখেই লিটন কুমার দাসকে বাংলাদেশ দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। জাতীয় দল থেকে লিটন কুমার দাস বাতিল। এখন এই লিটন কুমার দাসের জায়গায় কাকে স্থান দেওয়া হবে এটা নিয়ে ব্যাপক আকারে জল্পনা কল্পনা চলছে। তবে ইতিমধ্যে বিসিবির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কাকে লিটন কুমার দাসের জায়গায় স্থান দেওয়া হবে এবং যে খেলোয়াড়কে লিটন কুমার দাসের জায়গায় স্থান দেওয়া হবে তিনি যদি ভালো পারফর্ম করতে পারে সেক্ষেত্রে লিটন কুমার দাসের হয়তো আর কখনও বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না, বিশেষ করে এই টেস্ট ম্যাচে। কেননা লিটন কুমার দাস টেস্ট ম্যাচগুলোতে বা বাংলাদেশ যে টেস্টগুলো খেলছে সেগুলোতে যে লিটন কুমার দাস আহামরি কোনো পারফর্ম করে বা এরকম তার কোনো আহামরি ইনিংস আছে বা তার এরকম কোনো ধারাবাহিকতা আছে এটা কিন্তু খুব একটা আমরা দেখি না। সেই কারণে লিটন কুমার দাসের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে জাতীয় দলে। তিনি যদি এই সুযোগটাকে কাজে লাগে ভালো পারফর্ম করতে পারে এবং সেক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তীতে লিটন কুমার দাসকে আর জায়গা দেওয়া হবে না, এই খেলোয়াড়কে নিয়মিত বাংলাদেশ জাতীয় দলে সুযোগ দেওয়া হবে। তো মূল কথা হচ্ছে যে বর্তমানে লিটন কুমার দাসকে জাতীয় দল থেকে একেবারে ছেটে ফেলা হয়নি। লিটন কুমার দাসকে যেহেতু এবার বিসিবির পক্ষ থেকে পূর্ণ এনওসি প্রদান করা হয়েছে, অর্থাৎ পিএসএল এর পূর্ণ সিজনে তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত এবার ছাড়পত্র পেয়েছে বা এনওসি পেয়েছে বিসিবির পক্ষ থেকে। আর এখানে লিটন কুমার দাসের জায়গায় মাহিদুল ইসলাম অঙ্কনকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। এবারে প্রথম না, এর পূর্বেও দক্ষিণ আফ্রিকা সিরিজেও মাহিদুল ইসলাম অঙ্কনকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেই সিরিজে মাহিদুল ইসলাম অঙ্কন খুব ভালো পারফরমেন্স দেখাতে পারেনি, যার কারণে পরবর্তীতে ওনাকে দলে রাখা হবে কি হবে না এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছিল। তবে এই দ্বিধাদ্বন্দ্ব দূর করে দিয়ে যেহেতু লিটন কুমার দাস এখন পিএসএল খেলতে চলে গিয়েছে সেই কারণে তার জায়গায় এই যে মাহিদুল ইসলাম অঙ্কনকে আবার ফের নতুন করে সুযোগ দেওয়া হয়েছে। এবার মাহিদুল ইসলাম অঙ্কনের নিজেকে প্রমাণ করার সময়। এবার যে বিপিএল অনুষ্ঠিত হয়েছে, বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে মাহিদুল ইসলাম অঙ্কন খেলেছিল এবং সেখানে খুলনার জার্সি গায়ে তিনি সব থেকে বেশি টপ স্কোরারদের একজন হয়েছিলেন। মাহিদুল ইসলাম অঙ্কনের ঝোড়ো ব্যাটিং এবং ডিফেন্সিভ ব্যাটিং এবং যে কোনো কঠিন সিচুয়েশনে তার অসাধারণ ব্যাটিংয়ের উপরে ভর করেই খুলনা টাইগার্স তারা কোয়ালিফাই করতে পেরেছিল। তাহলে মাহিদুল ইসলাম অঙ্কন যে বিপিএলে সুন্দর পারফরমেন্স দেখিয়েছে, ওই পারফরমেন্স যদি সে এবার জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজে দেখাতে পারে তাহলে লিটন দাসের জাতীয় দলে কামব্যাক করা বা ফিরে আসাটা অনেক অনেক বেশি কষ্টসাধ্য হবে। তো এই কারণে এটাই সুযোগ মাহিদুল ইসলাম অঙ্কনের নিজেকে প্রমাণ করার এবং জাতীয় দলে স্থানটা থিতু করে নেওয়া এবং জাতীয় দলে নিয়মিত হওয়ার, এটাই তার জন্য সবথেকে বড় একটা সুযোগ।